বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে ৮০-র দশককে বলা হয় সোনালী সময়। এই সময়ে দুজন কিংবদন্তি অভিনেতা আলীরাজ এবং আলমগীর তাদের শক্তিমান অভিনয় দিয়ে পর্দা মাতিয়ে তুলেছিলেন। তাদের দুজনের উপস্থিতি যেন এক বিশেষ আলো, যার উজ্জ্বলতায় বাংলা সিনেমা তখন নতুন উচ্চতায় পৌঁছেছিল। শিল্পের প্রতি নিষ্ঠা, চরিত্রের সম্পূর্ণ ডুবে যাওয়ার ক্ষমতা এবং দর্শকের সঙ্গে গভীর সংযোগ সব মিলিয়ে তারা হয়ে উঠেছিলেন এক যুগের দুই স্তম্ভ। আলীরাজ ছিলেন অভিনয়ের বহুমাত্রিকতায় অনন্য। তিনি কখনো শক্তিশালী ভিলেন, কখনো বেদনাময় চরিত্র, আবার কখনো আবেগমাখা পার্শ্ব চরিত্রে এমনভাবে নিজেকে বদলে নিতেন যেন প্রতিটি চরিত্র তার মধ্যে নতুন করে জন্ম নিত। তার চোখের ভাষা, অভিব্যক্তির সূক্ষ্মতা এবং সংলাপ প্রকাশের গভীরতা তাকে ৮০-র দশকের অন্যতম শক্তিধর অভিনেতায় পরিণত করেছিল। দর্শক তার অভিনয়ের খুঁজে পেত বাস্তবতা, খুঁজে পেত গল্পের সত্যিকারের অনুভূতি। অন্যদিকে আলমগীর ছিলেন বাংলা চলচ্চিত্রের রোমান্টিক ও পারিবারিক গল্পের প্রাণ। তার অভিনয়ে ছিল পরিপক্কতা, সৌন্দর্য আর এক অনন্য সাধুতা। তিনি প্রতিটি চরিত্রকে এমন স্বাভাবিকভাবে উপস্থাপন করতেন যে দর্শক কখনো তাকে শুধু অভিনেতা হিসেবে নয়, বরং চরিত্রের প্রকৃত রূপ হিসেবে গ্রহণ করত। তার কণ্ঠ, ভঙ্গি ও আবেগের নিখুঁত সমন্বয় তাকে বানিয়েছিল সুপারস্টারদের মধ্যে শ্রেষ্ঠ এক নাম। এই দুই শিল্পী পর্দায় ভিন্ন ধরনের জাদু তৈরি করলেও তাদের জনপ্রিয়তা ছিল সমান উজ্জ্বল। তারা একসঙ্গে দেখিয়েছিলেন সিনেমা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের হৃদয়ে পৌঁছে যাওয়ার এক শক্তিশালী শিল্প। ৮০-র দশকের বাংলা সিনেমা আজও যেভাবে স্মরণীয়, তার বড় কারণ আলীরাজ এবং আলমগীরের সেই অবিনশ্বর অভিনয়ের ছাপ। তাদের দুজনের কর্মযাত্রা আজও প্রমাণ করে সত্যিকারের শিল্পী কখনো সময়ের সীমানায় আটকে থাকে না, বরং চিরকাল মানুষের মনে বেঁচে থাকে। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।